দীর্ঘ প্রতীক্ষা, নানা উত্তেজনা আর শঙ্কা পেরিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট গ্রহণ থেকে গণনা সব মিলিয়ে টানটান উত্তেজনার একদিন পার করেছে দেশ। ইতোমধ্যে বেসরকারিভাবে প্রকাশিত হয়েছে অধিকাংশ আসনের ফলাফল। কে পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা? নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ১২ তারিখ ভোট গ্রহণ স্থগিত করা হয়। বেসরকারিভাবে শুক্রবার ১২টা পর্যন্ত ২৮৯টি আসনের ঘোষিত ফল অনুযায়ী বিএনপি পেয়েছে ২১০ আসন। ১১ দলীয় জোটের জামায়াত ও এনসিপি পেয়েছে ৭২টি আসন, স্বতন্ত্র ও অন্যান্য ৭টি। এখনও ১০টি আসনের ফল বাকি আছে। বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। রাজধানীসহ বড় শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও অনিয়মের অভিযোগ এসেছে। কিছু কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধও রাখা হয়। তবে নির্বাচন কমিশন জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিজয়ী দল বলছে এটি জনগণের উন্নয়নের পক্ষে রায়, আর পরাজিত জোট দাবি করছে নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ফলাফল প্রকাশের পর বিএনপি এবার আনন্দ মিছিলের পরিবর্তে বাদ-জুমা সারা দেশে দোয়া মাহফিল করবে। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের নজর ছিল দেশের দিকে। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার দাবি নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। অন্যদিকে কয়েকটি দেশ ইতিমধ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন সরকার গঠন করা হবে। মন্ত্রিসভা গঠন, সংসদের প্রথম অধিবেশন সব মিলিয়ে রাজনৈতিক ব্যস্ততা বাড়বে আগামী দিনগুলোতে। বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। গণতন্ত্রের এই যাত্রায় দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া শেষে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জনগণ, আর জনগণের প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমন। তাদের প্রত্যাশা পূরণ করাই হবে নতুন সরকারের প্রধান দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।